আমরা এই মুহূর্তে আছি পাঁশকুড়ার একটি অ্যামিউজমেন্ট পার্ক বিদ্যাসাগর উদ্যান। দেখতে পাচ্ছেন আমরা এই পার্কের গেটে দাঁড়িয়েছি এবং এখান থেকে টিকিট সংগ্রহ করলাম। জনপ্রতি 20 টাকা করে এই টিকিট মূল্য। এই পার্ক কখন খোলা থাকে, কবে কবে বন্ধ থাকে, কখন খোলে কখন বন্ধ হয় সমস্ত কিছু জানাবো। কিভাবে আসবেন এই পার্কে তার সম্পূর্ণ তথ্য জানার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভেতরে যাব, কি কি পার্কের মধ্যে আছে সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওতে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের যাবতীয় ইনফরমেশান দেওয়ার জন্য আলাপন আপনার সাথে রয়েছে। কমেন্ট করে জানান আপনাদের কি সমস্যা, আমরা নিশ্চয়ই তার উত্তর দেব আমাদের ভিডিও। চলুন। প্রথমে ঢুকেই আমরা যেটা দেখলাম, একটা সুন্দর করে কিন্তু এই লনটা সাজানো রয়েছে বিভিন্ন সিজন ফ্লাওয়ার দিয়ে। হরেক ধরনের ফুল এবং হরেক ধরনের রঙের বাহার এই আমরা এই পার্কের মধ্যে ঢুকে দেখতে পেলাম। এবং এই ঢোকার সময় একটা সুন্দর কিন্তু একটা নকশা, দুদিকে একটা ডিজাইন ফ্লোর নকশা করে সুন্দর করে কিন্তু গেটটা সাজানো রয়েছে। এবং আমার বাম দিকে একটা বুদ্ধ মূর্তি রয়েছে এবং সোজা গেলে আমরা দূরে দেখতে পাচ্ছি বিদ্যাসাগরের মূর্তি রয়েছে। পাঁশকুড়া পৌরসভার যে বিল্ডিং, অর্থাৎ প্রশাসনিক বিল্ডিং পৌরসভার, আমার একদম এই দিকে দেখতে পাচ্ছেন এই পাঁশকুড়ার পৌরসভার কিন্তু এইটাই প্রশাসনিক বিল্ডিং। এই বিল্ডিংয়ের কিন্তু একদম পাশেই এই পার্কটি অবস্থিত, বিদ্যাসাগর উদ্যান। তো এই পার্কে আপনি যদি আসতে চান, আপনি পাঁশকুড়া স্টেশন থেকে পাঁশকুড়া পুরাতন বাজার, অর্থাৎ যেটাকে পাঁশকুড়া বাজার বলে, সেখানে আপনি টোটো বা বাসে করে নেবে সামনেই কিন্তু ওয়াকিং ডিস্টেন্স, একটুখানি হেঁটে এলেই, অর্থাৎ যেটা পুরনো বম্বে রোড ছিল এখন আমাদের বম্বে রোডের সাথে কানেক্টিং একটি লিঙ্ক রোড রয়েছে, সেই রোডে একটুখানি যদি আপনি মেচোগ্রামের দিকে হেঁটে আসেন তাহলে এই পার্কটি আপনি পেয়ে যাবেন। 20 টাকা করে জনপ্রতি কিন্তু এখানে টিকিট, এবং বাইক রাখার কিন্তু একটি সুব্যবস্থা গ্যারেজ রয়েছে যেখানে 10 টাকা করে আপনাকে বাইকের জন্য দিতে হয়। এই পার্কটি খোলা থাকে সকাল 11টা থেকে রাত 8টা অবধি। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এলে এই পার্কে এই সময়ের মধ্যে আসুন, এবং এই পার্কের অন্যান্য ছুটির দিন বা অন্য কোনো দিনই বন্ধ থাকে না, পার্ক সব দিনই খোলা থাকে। আর বিশেষ কোনো কারণে যদি পার্ক বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশান দিয়ে এনারা জানিয়ে দেন। তো আমরা এখন পার্কের একটা দেখলেন অন্য পার্টে চলে এলাম, যেখানটায় কিন্তু একটা সুন্দর সুসজ্জিত একটা পার্ক, বসার জায়গা আছে এবং এইগুলোর মধ্যে কিন্তু লাইট দেওয়া রয়েছে যেগুলো রাত্রেবেলায় জ্বলে। এই যে দেখতে পাচ্ছেন বসে আছি এইরকম, এই পার্কে অনেক চেয়ার আছে, ফাঁকাই চেয়ারগুলো থাকে। তো আপনি চাইলেই আপনার বিকেলটা এখানে এসে কাটাতেই পারেন। অ্যামিউজমেন্টের একটি সুন্দর জায়গা, চিলড্রেন্সরা তো এখানে প্রচুর অ্যাক্টিভিটি পাবে। আপনিও চাইলে এই ফাঁকা চেয়ারে বিকালে বসে একটা সুন্দর বিকাল কাটাতে পারেন। এছাড়াও এই পার্কে ফুড কোর্ট রয়েছে, ফুড কোর্টটা ওইদিকে আছে, আমরা একটু করে যাচ্ছি ফুড কোর্টটা এক্সপ্লোর করবো কী আছে না আছে। আর একটি অডিটোরিয়াম রয়েছে এবং নাটক বা বিভিন্ন অন্যান্য জিনিসপত্র শুটিং করার জন্য একটা খোলা মঞ্চও রয়েছে।
ওই সব জিনিসগুলো ওই পার্টে রয়েছে, ওই পার্টে যাব। এবং ওই পার্টে চিলড্রেন্সদের জন্য অনেকগুলো কিন্তু রাইড রয়েছে, একেবারে ছোটো ছোটো বাচ্চাদের জন্য। সেগুলো একটু করে যাচ্ছি, আপনাদেরকে ওগুলো এক্সপ্লোর করে দেখাচ্ছি যে কী কী রাইড রয়েছে। প্রতিদিন বিকেলবেলা, বিশেষ করে শীতের বিকেলটা এখানটা ভালোই ভিড় হয়। তো আপনিও আসুন, আপনার একটা বিকেল এখানে কাটিয়ে যান। পাঁশকুড়াকে আমি ভালোবাসি, আপনিও ভালোবাসবেন হয়তো। তো আই লাভ পাঁশকুড়া দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই কিন্তু রয়েছে, যেটা রাত্রেবেলায় কিন্তু লাইট এই জায়গাটা জ্বলে এবং এটা সেলফি জোনও বলতে পারেন। সবাই এলে এই জায়গাটাতে সেলফি করেন। আপনি পাঁশকুড়ার হন বা না হন, পাঁশকুড়াকে ভালোবাসুন বা না ভালোবাসুন, এইখানে কিন্তু একটা আপনার সুন্দর মুখের একটা সুন্দর সেলফি তুলতেই পারেন এই জায়গাটায়। আই লাভ পাঁশকুড়া লেখা রয়েছে, সামনে কিন্তু সেলফি জোন। এই পার্টটাতে আমরা এলাম, এই দিকটায় কিন্তু মেনলি ফুড কোর্টটা রয়েছে। তো সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু ফুচকা এবং মোমোর এই জায়গাটায় কিন্তু পাবেন। এছাড়াও এখানে আরেকটি স্টল রয়েছে এবং এই দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই মোমো স্টল। এটা কিন্তু এই ফুড কোর্টের মধ্যে আপনি পাবেন মোমো বা ফুচকা। আর একটা রয়েছে মিয়ামোরের এইখানে কিন্তু আউটলেট রয়েছে। দেখুন, এইখানে কিন্তু একটা বাচ্চাদের কিন্তু একটা অ্যামিউজমেন্ট এবং রাইডিং কিছু এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের পার্কের জন্য। এবং দোলনা বা অন্যান্য ছোটো ছোটো যেসব খেলার জন্য যেগুলো দরকার, সেগুলো কিন্তু এই ছোট্ট একটা জায়গায় কিন্তু গোছানো রয়েছে। তবে আপনি নিশ্চয়ই জানেন যে ফুল কিন্তু ফুলদানিতেই সুন্দর লাগে। তো সেরকমই এইটা বাচ্চাদের পার্ক। দয়া করে বড়রা কিন্তু এই দোলনা বা বাচ্চাদের খেলার জিনিস ব্যবহার করবেন না। এখানে কিন্তু বিগত দিনে সিকিউরিটিদের কিন্তু অভিযোগ ছিল বড়রাও এই পার্কে এসে এই দোলনাতে দোলেন। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি দুদিকে লেখা রয়েছে 10 বছরের নিচে। বড় বড় যারা বাচ্চা, তারা কিন্তু এই দোলনায় দোলে। তাই দয়া করে এটা বাচ্চাদের জন্য ছেড়ে দিন। যাদের জায়গা তাদেরই মানায় এই দোলনাতে দোলার জন্য। তাই দয়া করে এটা বাচ্চাদেরকে ছেড়ে দিন এই জায়গা। সাঁওতাল বিদ্রোহের অন্যতম নায়ক সিধু কানু, আমরা দেখতে পাচ্ছি এই সিধু কানুর কিন্তু এখানে একটি আবক্ষ মূর্তি তৈরি রয়েছে। তাই এই জায়গাটা কিন্তু এই পার্কের মধ্যেই রয়েছে, আপনি এলে দেখতে পাবেন। এবং তাদের সাঁওতাল বিদ্রোহের কিন্তু এই কার্যকলাপ সমস্ত কিছু এই ফলকে কিন্তু নথিভুক্ত করা রয়েছে। সিধু কানুর মূর্তি এখানে রয়েছে। আপনি যদি বাঁকুড়া বা বিষ্ণুপুর যান, তো যে পোড়ামাটির ঘোড়াগুলো দেখে থাকেন, সেই রকমই ঘোড়ার আদলে কিন্তু স্ট্রাকচার এখানে বানানো রয়েছে। 4টি সেই বাঁকুড়ার পোড়ামাটির যে ঘোড়া হয়, সেই ঘোড়া বানানো রয়েছে। যদিও এগুলো কিন্তু পোড়ামাটির নয়, এগুলো দেখে তো মনে হচ্ছে যে কংক্রিটেরই হবে, কিন্তু বানানো রয়েছে সুন্দর। আপনি এখানেও এসে কিন্তু সেলফি তুলতে পারেন এবং এখানে বসার জায়গা রয়েছে। বসার নর্মাল চেয়ার ছাড়া ওই যে দেখতে পাচ্ছেন একটা সেট করে দিয়ে রাখা রয়েছে। চিলড্রেন্সদের যে সেকশন, সেই সেকশনটা ছাড়াও কিন্তু দুটো রাইডস আরেকটু দিকে, এই দিকটা যদি হেঁটে একটু আসেন, দুটো রাইডস কিন্তু এখানে পাবেন। যতদূর দেখে তো মনে হচ্ছে এই দুটো পার্মানেন্ট নয়, টেম্পোরারি। এই সময় শীতে প্রচুর বাচ্চা কাচ্চা পার্কে আসে, তাই হয়তো টেম্পোরারি এই দুটো রাইডস করা হয়েছে। এখন যে সেকশনটায় চলে এসেছি, পেছনেই এই স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অডিটোরিয়াম, একেবারে ওপেন অডিটোরিয়াম।
গ্যালারি করা রয়েছে এবং মঞ্চও রয়েছে। তো মঞ্চের ভিতর যাবো, তার আগে দেখুন বাইরের স্ট্রাকচারটা কেমন। পার্কের মধ্যে অবশ্যই সুন্দর কিন্তু একটি টয়লেট রয়েছে, অর্থাৎ সুলভ শৌচালয়। আপনারা দেখতে পাচ্ছেন একদম শেষ প্রান্তে, যদিও এটি কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেট। আপনি এই টয়লেট ইউজ করলে আপনাকে কিন্তু পে করতে হবে। এবং শেষের দিকে যেটা রয়েছে সেই পার্কিংয়ের সুবিধে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বাইক বা 4 হুইলার পার্কিং করে রাখতে পারেন। বাইকের ক্ষেত্রে 10 টাকা, আর 4 হুইলারের ক্ষেত্রে কিন্তু 40 টাকা এখানে কিন্তু আপনাকে এই পার্কিং চার্জ দিতে হয় এই পার্কে বাইক বা আপনার 4 হুইলার যদি আপনি পার্কিং করেন। পাঁশকুড়ার বিদ্যাসাগর পার্ক কিন্তু একটি অ্যামিউজমেন্ট পার্ক এবং বাচ্চাদের ও ফ্যামিলি পার্ক অবশ্যই এটি বলা যেতে পারে। তো এই পার্কে আপনি আসতেই পারেন, আপনার কোনো একটি দিনের অভিজ্ঞতা এখানে কিন্তু আপনি কাটাতে পারেন। এবং এই পার্কে যেটা সবথেকে বড় আপনাদের কাছে আমাদের এই ভিডিওর থেকে একটা আবেদন থাকবে, এই পার্ক দয়া করে নোংরা করবেন না, প্লাস্টিক ব্যবহার করবেন না এবং পার্কের যত্রতত্র থুতু বা পানের পিক ফেলে নোংরা করবেন না। কারণ আপনার পরিবারের বাচ্চারা বা পরিবারের লোকজনই কিন্তু এই পার্কে আসেন এবং সময় কাটান। তাই দয়া করে এই পার্ককে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার আপনার সকলের। দেখতে থাকুন আলাপন এক্সপ্লোরার, সঙ্গে থাকুন। আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।